আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? টেস্ট অ্যান্ড টেলস উইথ সালমার একটি নতুন পর্বে আপনাদের সবাইকে আমি সালমা আমার নতুন সংসার থেকে আমন্ত্রণ জানাই। আমার যারা পুরনো বন্ধু তারা আমার ভুটানের সংসার দেখেছেন, তারপর বাসা চেঞ্জ করে সাময়িক সংসার দেখেছেন ভুটানের, তারপর দেখেছেন মায়ের সংসারে থাকা আমার কিছুটা দিন, যে দিনগুলোকে আমি নানাভাবে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি। আর আজ আমি আমার নিজের সংসার থেকে আপনাদের সাথে কথা বলছি। গত 4টা মাস বিভিন্ন চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে আজ আবারও আমি আমার নিজের সংসার থেকে আপনাদের সাথে কথা বলতে পারছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক শুকরিয়া জানাচ্ছি যে এত কিছুর পর আমার সংসারকে আমি আবারও গোছাতে সক্ষম হয়েছি। পুরোটাই সম্ভব হয়েছে আল্লাহর রহমত, আল্লাহর সহযোগিতায় এবং আমার খুব কাছের কিছু মানুষের সহযোগিতায়। তো আজ অনেক গল্প করব। প্রায় 4 দিন পর আজ আমি আমার ভিডিওটা আপনাদের কাছে শেয়ার করছি। এই 4 দিনে আমি আসলে কোনোভাবেই ক্যামেরা হাতে নিয়ে কিংবা ভিডিও করে এডিট করে ভয়েস দিয়ে আপনাদের কাছে কোনো ভিডিও দেওয়ার মতন কন্ডিশনে ছিলাম না। প্রথমেই জানাচ্ছি একটি সুখবর, আলহামদুলিল্লাহ তৃতীয়বারের মতন খালা হয়েছি। আমার ছোট বোনের একটা সুন্দরী মিষ্টি টুকটুকে পরীর মতন মেয়ে হয়েছে। আলহামদুলিল্লাহ, মা মেয়ে দুজনেই ভালো আছে। ওদেরকে সময় দিতে গিয়েই খানিকটা সময় আমার এলোমেলো হয়ে গেছে, আর আপনাদের কাছে আমি দেরিতে এসেছি। চলে এলাম আমার ছোট্ট কিচেন থেকে আপনাদের সাথে গল্প করতে। এই বাসার কিচেনটা অনেক বেশি ছোট, আমি চাইলেও অনেক কিছু গুছিয়ে উঠতে পারছি না। তো এই ছোট্ট কিচেনে কোনো রকমের টুকটুক করে জিনিসপত্রগুলো গোছানো শুরু করেছি। ভিডিও করছিলাম, হঠাৎ মনে পড়লো লাইটটা তো দেইনি, লাইটটা দিলে হয়তো দেখতে একটু সুবিধা হবে। এই চুলাটা নিলাম মিয়াকো থেকে, খুবই পছন্দ হয়েছে গ্রানাইটের এই চুলাটা। বিভিন্ন দোকান ঘুরছিলাম, আপুদের ভিডিও থেকে একটা আইডিয়া নিয়েছি। সব কিছুর পর এই চুলাটা কিনে সত্যি ভালো লেগেছে। সবচেয়ে বেশি যে জিনিসটা ভালো লেগেছে, চুলার ফ্লেমটা এত সুন্দর ধরে যে বেশ স্পিডে রান্না হয়ে যাওয়া সম্ভব। আর এই কিচেনের অনেক কিছুই আমি এখনও পরিপূর্ণভাবে গোছাতে পারিনি। নতুন কিছু জিনিস কিনেছি, যেমন এটা। ভাবলাম এটার মধ্যে একটু পেঁয়াজ, রসুন, আদা, আলু এই টাইপের জিনিসগুলো রাখবো। তাই আরএফএল থেকে 4 তাকের এরকম একটা ছোট ট্রলি টাইপের কিনেছি। আর এরকম একটা র্যাক কেনার খুব দরকার ছিল। আমার ভুটানের বাসাতেও আপনারা দেখেছেন এই টাইপের র্যাকগুলো আছে। তো সেই জন্য এখানেও পেয়ে সত্যি খুব ভালো হয়েছে, এটা নিয়েছি। এছাড়াও ঝোঁকে পুরে আরও একটা জিনিস নিয়েছি, সেটা হচ্ছে কিচেনের পাশে ওইখানে আরও একটা র্যাক নিয়েছি, যে থালা বাসনগুলো ধুয়ে ওখানে দেবো। ক্যাবিনেটটা মোটামুটি কোনো রকমের 2-4টা জিনিস দিয়ে গুছিয়েছি। আমি এখনও কিচেন ক্যাবিনেট সেভাবে গোছাতে পারিনি। আমার কিচেনে চিমনি আছে, এটা সত্যি, কিন্তু কিচেন চিমনিটা ভীষণ ডার্টি, সেটাকে ক্লিন করতে হবে। আমি লোকজনকে ডাক দিয়ে এনে এগুলো করাবো ভাবছি। এই যে তখন এই লাল রঙের ছোট্ট প্লেট রাখার র্যাকটার কথা বলছিলাম। আসলে আমি এখনও পরিপূর্ণভাবে আমার কিচেন গুছিয়ে উঠতে পারিনি, ভীষণ মেসি হয়ে আছে। তো আজ প্রথম দিন সকালে চলুন আপনাদেরকে সাথে নিয়েই না হয় চুলাটা ধরাই। আমার সংসারের প্রথম চুলা ধরানো, আমার সংসারের প্রথম একটা কিছু তৈরি করব। এই কয়দিন যেহেতু আমি বাসায় ছিলাম না, বোনের বাচ্চা হবে বলে আমি আমার বাসা থেকে ওর ডিউটিগুলো করছিলাম, তাই এই বাসায় চুলা ধরানো হয়নি। হ্যাঁ, মিস্ত্রি চুলা লাগিয়ে একবার ধরিয়ে দেখিয়ে গেছে ফ্লেমটা কেমন হলো, কিন্তু আমি কোনো কিছু রান্না করার জন্য চুলা ধরাইনি। বিসমিল্লাহ, চলুন একসাথে সবাই মিলে চুলা উদ্বোধন করি। একটু বেশি আধিক্যতা হয়ে যাচ্ছে জানি, কি করব বলুন, কাছের মানুষটি তো অনেক দূরে থাকে, তাই আপনাদের সাথেই করি এইসব পাগলামি। আচ্ছা, আমি আজকে একদম সহজ সরল নাস্তা বানাবো। রেডিমেড পরোটাগুলো ফ্রাই করব, সাথে একটা ডিম পোচ, আর ঘরে কলা আছে। এই হচ্ছে আমার সকালের ব্রেকফাস্ট। 2 মেয়ে এখনও ঘুম থেকে উঠেনি, ওদের নাস্তা পরে দিলেও চলবে। আপাতত আমি একটু খাবো, খেয়ে সংসারের কাজে লেগে যাব। আজ মাসের 7 তারিখ। একটা বুয়া ঠিক করেছিলাম 1 তারিখে, বলেছিলাম 6 তারিখ থেকে তিনি যেন আমার বাসার কাজ করেন। তো 6 তারিখে যেহেতু আমি অনেক রাতে বাসায় এসেছি, ওনাকে দিয়ে কাজ করানো হয়নি। আজ 7 তারিখে টের পেলাম তিনি আসছেন না। সংসারের প্রথম দিনটি বুয়াবিহীন শুরু হলো আমার। বাংলাদেশের
অধিকাংশ গৃহিণীদের মূল টপিক বুয়া আজ আসছে না, বুয়া আজ এলো না, বুয়ার মোবাইল বন্ধ। সেই টপিকেরই আরও একজন নতুন সদস্য হলাম আমি। এতদিন আপনাদের কাছে গল্পগুলো শুনেছি, আজ আমি করছি আমার গল্প আপনাদের সাথে। সংসারের প্রথম দিনই বুয়া আসেনি, কাজেই চটজলদি নাস্তা খেয়ে যতটুকু সম্ভব হবে আমি চেষ্টা করছি সংসারের কাজগুলোকে দ্রুত গুছিয়ে নিতে। আজ প্রথমবারের মতো আমাকে মাছ মাংস কিনতে হবে, সবজি কিনতে হবে, আলু পেঁয়াজ কিনতে হবে, সব কিছু কিনতে হবে। ঘরে থাকা হয়নি বলে কোনো কিছুই কেনা হয়নি। তো নিচে গিয়েছিলাম, ভ্যান থেকে খুব সুন্দর পুঁই শাক কিনে আনলাম, সেই সাথে আরও কিছু সবজি এনেছি যেগুলো গুছিয়ে অলরেডি ফ্রিজে তুলে ফেলেছি। পুঁই শাকটা বাছতে বাছতে এতক্ষণ একজন প্রিয় ব্লগার আপুর সাথে কথা বলছিলাম। তো আপুর সাথে যখন বুয়ার ব্যাপারটা নিয়ে ডিসকাস করলাম, উনি অনেক হাসলো, হেসে বলল, ওয়েলকাম টু বাংলাদেশ লাইভ, তোমাকে অবশ্যই এই ব্যাপারে ওয়েলকাম করা উচিত। তুমি তো এতদিন বিদেশে ছিলে, তুমি আমাদের এই বুয়ার ব্যাপারগুলো নিয়ে আমাদেরকে সাজেস্ট করতে যে মেশিন থাকলেই তো হয়, কি দরকার বুয়ার ব্যাপারে এত কনসার্ন করবার। তো তুমি এবার বুঝো যে কেন এরকম হয়। আসলেও আমরা যখন যেখানে থাকি আমরা সেইভাবেই লাইফে অভ্যস্ত হয়ে যাই। ভুটানে আমার মাইন্ড সেট আপটা এরকমই ছিল যে আমার কাজ আমাকেই করতে হবে, কিন্তু দেশে আসার পর থেকেই স্বভাব চরিত্র পুরো নষ্ট হয়ে গেছে। এখন বুয়া নেই বলে এত বড় লেকচার দেওয়া শুরু করেছি আপনাদের কাছে, কি হাস্যকর তাই না? আসলে আমরা মানুষ অভ্যাসের দাস। বিভিন্ন পরিবেশ পরিস্থিতিতে মানসিকভাবে আমরা নিজেদেরকে যেভাবে বোঝাই আমাদের মন সেভাবেই বোঝে। শাকগুলো ধুয়ে নিয়েছি আর এই আদা রসুন ছিলিয়ে এনেছি আম্মার বাসা থেকে, এখন এগুলোকে ব্লেন্ড করে ফেলবো। শাকগুলো কাটার সময় কিন্তু আমি একদমই খেয়াল করিনি যে এত বড় বড় ডাঁটা রয়ে গেছে, তখন তো আমি ফোনে গল্প করছিলাম আর কাটছিলাম। পরবর্তীতে দেখলাম এই অবস্থা। আর সালমার কাজ কখনো যে পারফেক্ট হবে এটা মনে করবার কোনো কারণই নেই। সব সময়ই উল্টাপাল্টা কাজ করা সালমার স্বভাব। তো একদিকে পুঁই শাক সিদ্ধ হতে থাকুক, অল্প একটু লবণ এখন দিয়ে দিচ্ছি, ভাজার সময় প্রয়োজন বোধে আরও একটু লবণ অ্যাড করা যাবে। তো শাক সিদ্ধ বসিয়ে দিয়ে আমি নিচে যাব, মুরগিওয়ালাকে ডেকেছি মুরগি কিনবো বলে। আমার বাসার সামনে থেকেই দেখছি মুরগি, সবজি, ফলমূল সবই কিনতে পাওয়া যায়, মাছও পাওয়া যায়। তো আজ মরিচ এবং পেঁয়াজের একটা রেশিও জেনে আকাশ থেকে পড়লাম। পেঁয়াজ কিনলাম 90 টাকা করে আর মরিচ কিনলাম 200 টাকা কেজি। তো মনে হলো যে হ্যাঁ, আমি ধীরে ধীরে বাংলাদেশের বাজারে ইন করছি। অফ ক্যামেরায় আদা রসুন বাটা ফিনিশ করে এই বক্সে ঢুকিয়ে নিয়েছি। এখন পেঁয়াজ মরিচগুলোকে গুছিয়ে নিলাম। পেঁয়াজগুলোকে তো আগেই আমি ওই ট্রেতে রেখেছি, আর এখন মরিচগুলোকে ধুয়ে পরিষ্কার করে কিছুটা রোদে শুকিয়ে তারপর আমি ফ্রিজে বক্স করে রেখে দেব। বুয়া যেহেতু আসেনি এবং সব কাজ আমার নিজেকেই করতে হবে, তাই ওমেন পাওয়ার মুডটা অন করে দিয়ে দ্রুত কাজ করা শুরু করেছি। দুই পাশে দুটো আইটেম বসিয়ে দিয়েছি, একদিকে পুঁইশাক ভাজি, অন্যদিকে মুরগি। তো মুরগির জন্য মশলাগুলো কষানো শুরু করেছি। আমার ভুটানের বাসাতেও কিন্তু আপনারা এই ধরনের একটা মশলার জার দেখেছেন, যেখান থেকে আমি প্রায় মশলা নিতাম। তবে ওটা আমি এখানে আনিনি, এটা আমার নতুন জার। এখানে নতুন করে সব মশলা রিফিল করে নিয়ে আমি ইউজ করা শুরু করেছি। তো যেসব মশলা লাগে মুরগি কষানোর জন্য সেগুলোই দিচ্ছি। আসলে আমি সেভাবে কোনো রেসিপি শেয়ার করতে চাচ্ছি না, কারণ এটা খুব নর্মাল একটা চিকেনের রেসিপি। তো অ্যাজ ইউজুয়াল যেসব মশলা কষিয়ে মুরগি দিয়ে আমরা রান্না করি সেগুলো। মুরগি কিনলাম আজকে 8টা, নিল 2800 টাকা। আমি অবাক হচ্ছি যে আসলে দাম অনেক ডিফার করছে। আমি যখন আগে 4 বছর 4.5 বছর আগে দেশে ছিলাম, তখন 8টা মুরগি কিনতাম সম্ভবত 2000 কিংবা 2100-2200 এরকম। এখন এটা 2800 হয়ে গেছে। আর মানে জিনিসপত্রের দাম সত্যি একদমই আমি কোনো কিছুই বুঝতে পারছি না। যেটাই দেখছি সেটাই দেখছি যে হাই রেঞ্জে চলে যাচ্ছে, জিনিসের দামগুলোর সাথে মিলছে না। তো সব কিছুতেই একটু অবাক হচ্ছি। আর এভাবেই শুরু হলো আমার আজকের সংসারের প্রথম দিন। আমি কিন্তু আজকে আমার বাসার কোনো কিছুই আপনাদেরকে দেখাচ্ছি না, পুরো কিচেন কেন্দ্রিক একটা ভিডিও যাচ্ছে আপনাদের কাছে। আমি জানি হয়তো আপনারা কিছুটা বোর হচ্ছেন, কাইন্ডলি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ইনশাল্লাহ ঘর সাজানোর ভিডিও নিয়ে খুব শিগগিরই আমি আপনাদের মাঝে হাজির হব।
আমি রুমগুলোতে পর্দা দিয়েছি, আরও 2-4টা জিনিস এক্সট্রা কিছু কিছু জিনিস গোছানো হয়েছে, সবই আপনাদের দেখাবো ইনশাআল্লাহ। তো একটা লম্বা সময় আপনাদের সাথে গল্প করছি, আর আজকে আর আপনাদেরকে ডিস্টার্ব করতে চাচ্ছি না। আজ রান্না করতে করতে এ পর্যায়ে থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিব। নতুন বন্ধু, পুরনো বন্ধু, যে যেখান থেকে আমাকে দেখছেন, ভিডিওর কোনো একটি অংশ যদি ভালো লেগে যায়, কাইন্ডলি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। আর যারা নতুন আমার কাছে এসেছেন, কাইন্ডলি আমার কমিউনিটিতে হাই হ্যালো লিখে যাবেন, তাহলে আমি আপনাদেরকে সময় মতন ব্যাক করতে পারবো। অনেক সময় কমেন্টে লিখলে যেটা হয় যে মিস হয়ে যায়, ঠিক মতন সেখানে পৌঁছানো যায় না। তো সেই জন্যই এই ছোট অনুরোধটা রইল, সম্ভব হলে কমিউনিটিতে হাই হ্যালো লিখে যাবেন। ভিডিওতে হয়তো অনেক ভুল আছে, সংসারের প্রথম দিন, আরও অনেক কিছু দেখানো উচিত ছিল। আসলে একা এত কিছু করা, সামলে ওঠাটা কঠিন, তাই পারলাম না। যদি সম্ভব হতো আমি অনেক কিছুই আপনাদের সাথে শেয়ার করতাম। ইনশাআল্লাহ আগামী পর্বে আমি অবশ্যই আমার বাসার কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করব। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। শাক রান্না হয়ে গেছে, মুরগি রান্নাটা শেষ হলে আমরা সবাই মিলে একসাথে খেতে বসবো। চুলা ধরিয়েছিলাম সবাই একসাথে, খাবারটাও আমরা একসাথেই খাবো ইনশাআল্লাহ। তো আজ এই পর্যায়ে থেকে তাহলে বিদায় নিচ্ছি। আরও একটি নতুন পর্বে নতুন কোনো কিছু নিয়ে ইনশাআল্লাহ ফিরে আসবো আপনাদের মাঝে। সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন, আর ঘরে বৃদ্ধ এবং ছোট বাচ্চা যারা আছে তাদেরও কাইন্ডলি খেয়াল রাখবেন। দেখা হবে আরও একটি নতুন পর্বে। সেই পর্যন্ত জানাচ্ছি আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম।